আজ তৈরি করলাম ঝিঙে আলু বরবটি পোস্ত। চলুন রেসিপিটা দেখে নিই। ভীষণ সুস্বাদু একটি পদ। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রকলা চ্যাটার্জি। আপনারা দেখছেন চন্দ্রকলা সিম্পল কুইজিন ওয়ার্ল্ড। আমাদের ঝিঙে পোস্ত প্রায় খাওয়া হয়, সেই জন্য আজকে একটু ভিন্নভাবে তৈরি করবো। সেই দেখুন, সর্ষের তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ছিটে দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়েছি, আর সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে পোস্ত সব দিন খাওয়া হয়, সেই জন্য আজকে ঝিঙে আলু আর বরবটি মিশিয়ে পোস্তকে তৈরি করছি। সেই জন্য সর্ষের তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে জল ঝরানো আলু দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো দেওয়ার আগে আমি একটু নুন মিশিয়ে দিয়েছিলাম। সেদ্ধ আলুগুলো একটু লালচে লালচে ভাজা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন, ঝিঙে আর বরবটি কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় সামান্য নুনে ছিটে দিয়েছিলাম, এখন তাই এইটুকু নুন দিলাম। এই নুনটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। আমি নুনটা মিশিয়ে দিয়ে যে সবজিটা ঢাকা দিয়ে ভাজছিলাম, বেশ ভালো ভাগ করে ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি তো হলুদ দিই না, পোস্ততে আমরা হলুদ দিই না। কেউ চাইলে হলুদ এই সময় দিয়ে দিতে পারেন। এবার আমি এটা কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো, কারণ জল দেওয়ার দরকার নেই। ঝিঙে থেকে প্রচুর জল বেরোবে, ওই জলেই সবজি সম্পূর্ণ সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন, এই যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম, আর আমি তো জল দিইনি, ঝিঙের থেকে অনেক জল বেরোয়। কত সুন্দর ঝিঙেটা মজে গেছে। আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেবো হাতে। দেখুন, সবজি সব সেদ্ধ হয়ে গেছে, এই সবজি সুসিদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচা পোস্ত বাটাটা মেশাবো। আর কাঁচা পোস্ত বাটাটা রান্নার একেবারে শেষ পর্যায়ে মেশাই আমি আগে মেশাই না। দেখুন, কাঁচা পোস্ত বাটাটা মেশানো হয়ে গেছে, শেষ পর্যায়ে মেশালাম। দেখুন, কাঁচা সরষের তেল, নাহলে পোস্ত স্বাদটাই আসবে না। আর আমি আবার বলছি, আমরা হলুদ দিই না। আর একদম শেষ পর্যায়ে না মেশাই পোস্তটা। আপনারা যদি কেউ রেসিপি ট্রাই করেন, নিজেদের হিসাবে করবেন। দেখুন, কাঁচা সরষের তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমার ঝিঙে আলু বরবটি দিয়ে পোস্তটাও হয়ে গেছে। রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভীষণ সুস্বাদু। ঝিঙে আলু বরবটি দিয়ে পোস্ত ভীষণ সুন্দর। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।